ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে বিশ্বনবীর প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশের দ্বিতীয় পর্যায়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। রিসালাতের মর্যাদায় ভূষিত হবার পরে 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংগোপনে ইসলামের প্রতি মানুষকে আহ্বান জানাতে থাকেন। সত্যনিষ্ঠা, সত্যের অনুসন্ধিৎসা এবং ন্যায়ের প্রভাব ব্যতীত প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী মুসলমানদের সম্মুখে অন্য কোনো প্রলোভন বা আকর্ষণ ছিল না, বরং প্রতি মুহূর্তে প্রতি পদে কঠোর বিপদে পতিত হবার আশঙ্কা ছিল। এত সত্ত্বেও এসব সত্যনিষ্ঠ ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সব কিছু হাসি মুখে বরণ করতে প্রস্তুত ছিলেন। এভাবে গোপনে ইসলাম প্রচারে 3টি বছর অতিবাহিত হয়। অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ আয়াত নাযিল করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন। সে মতে তিনিও প্রকাশ্যে ইসলাম প্রচারার্থে কি পন্থা পদ্ধতি অবলম্বন করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করতে লাগলেন। ইসলাম প্রচার উদ্দেশ্যে প্রথম সভা। 3 বছর পর্যন্ত গোপনে ইসলাম প্রচারের পর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন, আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন। পদভ্রষ্ট মুশরিকেরা যদি আপনার অনুগত্য অনুসরণ না করে, তাহলে আপনি মোটেও তাদের পরোয়া করবেন না। তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্যে দাওয়াত প্রদানের সংকল্প করেন। কয়েকদিন পর্যন্ত ঘরে বসে চিন্তা ভাবনা করতে থাকেন কিভাবে নিজের নিকটাত্মীয়দেরকে ইসলামের দাওয়াত প্রদান শুরু করবেন। আল্লাহ নির্দেশিত প্রকাশ্য দাওয়াতের বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায়, এটাই এখন তার প্রধানতম চিন্তার বিষয়। চরিত্রকারদের কারো মতে তার গৃহবন্দী জীবনের খবর তার চাচি সহ নিকটাত্মীয় মহলে পৌঁছে হয়তো তিনি কোনো প্রকার রোগগ্রস্ত হয়ে পড়েছেন অথবা কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন। এ আশঙ্কায় নিকটাত্মীয় মহিলাদের সকলেই তার খোঁজ খবর নেবার জন্য আসেন। তারা জিজ্ঞাসাবাদে তার গৃহবন্দী জীবন এবং অন্যান্য অবস্থার সংবাদ অবহিত হন। জিজ্ঞাসাবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোনো অভিযোগ অসুবিধা নাই। এ ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা আমাকে নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করতে এবং তাদের মাঝে দ্বীনের তাবলীগ করতে আদেশ করেছেন।
এখন আমি ভাবছি কি করব, ভাবছি তাদেরকে নিজের ঘরে ডেকে সে বিষয়ে ভয় প্রদর্শন করব, যে বিষয়ে আমার রব আমাকে আদেশ করেছেন। উপস্থিত উপস্থিত মহিলাদের সকলেই বললেন, আপনার নিকটাত্মীয়দের সবাইকে ডাকুন, তবে আপনার চাচা আব্দুল উজ্জা বা আবু লাহাবকে ডাকবেন না, কারণ আপনি যা পছন্দ করেন সে তা কবুল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনতি বিলম্বে নিজের নিকটাত্মীয়দেরকে তার ঘরে যাওয়া খাওয়ার দাওয়াত করেন। চাচি ও আত্মীয় মহিলাদের নিষেধ এবং আবু লাহাবের মানসিক কাঠিন্য কঠোরতার কথা অবহিত থাকা সত্ত্বেও তাকে দাওয়াত দেন। এই দাওয়াতে তার চাচা চাচিরা এবং অন্যান্য অনেক আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান উপস্থিত মেহমানগণ খাওয়া হতে অবসর হলেই তাদের সাথে সে বিষয়ে আলোচনার সূত্রপাত করবেন, যে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে তাদেরকে মজলিসে আহ্বান করা হয়েছে এবং যে বিষয়ে মহান আল্লাহ ও আদেশ করেছেন। আবু লাহাব এই দাওয়াতকে তার অসৎ উদ্দেশ্য সাধনের জন্য মহা সুযোগ মনে করে বসে সাধনের জন্য মহাসুযোগ মনে করে বসে এসে এই সময়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বলার এবং তাকে পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ না করার উপদেশ প্রদানের মহাসুযোগ বলে গ্রহণ করে। সুতরাং আত্মীয় স্বজন সবাই উপস্থিত মজলিসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতৃপুরুষের দিন পরিত্যাগ করতে নিষেধ করার এবং বিরত রাখার যথার্থ সুযোগ মনে করে সে তা কাজে লাগানোর চেষ্টা করে। আবু লাহাব চটজলদি কথার সুযোগ গ্রহণ করে বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু এখানে উপস্থিত অপবিষ্ট সবাই তোমার চাচাতো ভাই, সুতরাং এ মজলিসে তুমি সে কথাই আলোচনা করো যা এদের কাম্য। তুমি পিতৃপুরুষের দিন ধর্মের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছ তা হতে বিরত হও। আপন ভাই বেরাদার আত্মীয়বর্গের জন্য তোমার চাইতে কঠিন মুসিবত নিয়ে আর কেউ আবির্ভূত হয় নাই। এই কথা ভালোভাবে হৃদয়ঙ্গম করো যে তোমার সম্প্রদায় সমগ্র আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নয়। তুমি যদি বর্তমান অবস্থার উপলব্ধি স্থিত থাকো, তবে তোমার ভাতৃবর্গ আত্মীয় স্বজনের তোমাকে বন্দী করা অন্যায় হবে না বলে, বরং তখন তারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে। যদি তো কুরাইশ তোমার ওপর আক্রমণ পরিচালনা করে, তবে অন্যান্য আরব গোত্রেও কুরাইশের সাথে একত্রতা ঘোষণা করবে। কুরাইশ হামলা পরিচালনার আগেই তোমাকে বন্দী করা উত্তম কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনে হক এবং তাদের বাতিল দিন সম্পর্কে কিছু বলতে যাচ্ছিলেন। আবু লাহাব তার কথার মাঝখানে উপস্থিত লোকদেরকে উত্তেজিত করে বলতে লাগলো, আল্লাহর কসম, এ খুবই খারাপ কথা হবে যে অন্যেরা তাকে বন্দী করবে। অন্যেরা বন্দী করার আগে তোমাদেরই উচিত তাকে নিয়ন্ত্রণে আনা। যদি তোমরা এ ব্যাপারে নীরবতা
অবলম্বন করো এবং তাকে অন্যদের নিকট সমর্পণ করো, তাহলে এ খুবই অপদস্থ তার কথা হবে। বর্তমানে যে চিন্তাধারা, এ অবস্থায় যদি তোমরা চিন্তাধারায় অবস্থায় যদি তোমরা তাকে রক্ষা করতে চাও, তা ফলে মানুষ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ মজলিসে উপস্থিতদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সফিয়াও ছিলেন। তিনি সামনে এগিয়ে আবু লাহাবের প্রত্যুত্তরে বললেন, ভাইজান, তোমার ভ্রাতৃপুত্রের অপমান অপদস্থতা কি তোমার কাছে খুব ভালো লাগবে? আল্লাহর কসম, আলেম সমাজ তো পূর্ব হতে বলে আসছেন, আব্দুল মুত্তালিবের বংশধারা হতে এক নবীর আবির্ভাব হবে। মুহাম্মদই তো আলেমদের কথিত সেই নবী। আবু লাহাব হযরত সফিয়ার কথা উপহাস ছললে উড়িয়ে দিয়ে বলল, মেয়েরা ঘরে আর রান্নাঘরে বসে বসে এ ধরনের ভ্রান্ত চিন্তা এবং অযৌক্তিক আশা আকাঙ্ক্ষা লালন করে বলো দেখি, আকাঙ্ক্ষা লালন করে বলো দেখি, যদি কুরাইশ আমাদের মুখোমুখি হয় এবং অন্যান্য আরব গোত্রসমূহ তাদের সাথে হাত মেলায়, তাহলে কিভাবে আমরা তাদের মোকাবিলা করব? তাদের সম্মিলিত শক্তির সম্মুখে তো আমরা এক মুষ্টিও হব না। আবু লাহাবের উপরোক্ত কথার জবাবে আবু তালেব বলে উঠলেন, আমরা যতক্ষণ বেঁচে থাকব মুহাম্মাদের সুরক্ষা করব। আবু তালেবের কথার প্রত্যুত্তরে আবু লাহাব সবাইকে ছত্রভঙ্গ হয়ে যেতে আদেশ করল। এভাবে আহত সভা ভেঙে যায় এবং আগত লোকজন যার যার গৃহাভিমুখে প্রস্থান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উদ্দেশ্য অভ্যাগতদের সম্মুখে উপস্থাপনে ব্যর্থ হলেন। দ্বিতীয় সভা। প্রথম সভা তো আব্দুল উজ্জা আবু লাহাবের কারণে পণ্ড হয়ে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সুযোগের অপেক্ষায় রইলেন। তিনি দ্বিতীয় দফা নিকটাত্মীয়দের দাওয়াত দেন। এ পালা তিনি অভ্যাগতদের সম্মুখে বলতে শুরু করলেন, কোন জাতির প্রতিনিধি নিজের লোকদের সাথে কখনো মিথ্যা বলেন না। আল্লাহর কসম, মনে করো যদিও সকলের সাথে মিথ্যা বলতাম, কিন্তু তোমাদের সাথে মিথ্যা বলতাম না। সবাইকে ধোঁকা দিলেও তোমাদেরকে ধোঁকা দিতাম না। সেই সত্তার কসম, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। সমগ্র আরবে এমন কোন লোক সম্পর্কে আমি জানি না, যিনি এর চেয়ে উত্তম মাযহাব ধর্মমত নিয়ে স্বজাতির কাছে আগমন করেছেন, যা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তো তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে আগমন করেছি। আমার প্রতি আল্লাহ তাআলার নির্দেশে যেন আমি তোমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতি আহ্বান করি। এখন বলো, তোমাদের মধ্য হতে কে এ বিষয়ে আমার সাহায্যকারী এবং স্থলাভিষিক্ত হবে? উল্লেখিত রূপ আহ্বান জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান
এবং উপস্থিত নিজের আত্মীয় বর্গের চেহারার প্রতি দেখতে থাকেন, যাতে অনুধাবন করতে পারেন কার মন আল্লাহর দিনের প্রতি আকৃষ্ট হয়েছে, কার অন্তর্জগৎ ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত উন্মুক্ত হয়েছে, এবং উপস্থিত অভ্যাগতদের মধ্য হতে কে তার সাহায্যকারী হবে, যে তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলবে এবং কথা মেনে নিয়ে তার প্রতিনিধি হবে। কিন্তু যেসব আত্মীয় স্বজনকে তিনি দাওয়াত দিয়ে একত্র করেছেন, তাদের মধ্য হতে কেউই তার আহ্বানে সাড়া দেয় নাই, বরং কেউ কেউ তার প্রতি অগ্নিক্ষরা দৃষ্টিতে দেখতে থাকে। যদিও মুখে কিছুই বলে নাই, কেউ কেউ মুখ ফিরিয়ে নিল এবং মজলিস ত্যাগ করতে চাইল। যারা মুখ ফিরিয়ে নিল, তাদের মধ্য হতে এক বালক, যে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহায্যকারী হব, আপনার হাত শক্তিশালী করব। অপ্রাপ্ত বয়স্ক বালকের উক্তি শুনে উপস্থিতদের অনেকে অট্টহাসিতে ফেটে পড়ে। কেউ কেউ আবু তালেবের প্রতি বিদ্রুপের দৃষ্টিতে চাইতে লাগলো, কেননা আলোচ্য বালক আবু তালেবের ঔরসজাত সন্তান আলী। দ্বিতীয় মজলিসও এভাবে ভেঙে যায়। উপস্থিত অভ্যাগতদেরকে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেয় নাই, কিন্তু এত সত্ত্বেও তিনি কোনো প্রকার নিরাশ হন নাই। তিনি প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রতি আহ্বান জানাতে থাকেন। যাই হোক, এখানে শেষ করলাম। আপনারা প্রতিটা পর্ব শুনবেন। 7 নম্বর পর্ব শেষ হয়েছে, এটা 8 নম্বর পর্ব। আপনারা আমার নবীর প্রতিটা জীবনের সবটুকু শোনার চেষ্টা করবেন, শুনবেন। ইনশাআল্লাহ আমার নবীর রোহানি দোয়া, রোহানি ফায়েজ পাবেন। এই হিন্দুস্তানি বাদশাহ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিজে শুনবেন, বাড়ির সকলকে শোনাইবেন, সকলে শুনবেন। এবার সাফা পাহাড় পরি সভা, এটা কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।